টপোলজির বিগত ভিডিওগুলোতে আমরা বাস, রিং, স্টার, ট্রি এবং মেশ টপোলজি সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে চলো হাইব্রিড টপোলজি সম্পর্কে জানা যায়। হাইব্রিড শব্দটি দ্বারা আমরা কি বুঝি? হাইব্রিড মানে কি? দুই বা ততোধিক জিনিসের মিক্সচার বা অনেক কিছুর মিশ্রণকে আমরা হাইব্রিড বলে থাকি। ঠিক একই ক্ষেত্রে দুই বা ততোধিক বা এর থেকে বেশি টপোলজি যদি মিক্স করে কোনো একটা টপোলজি বানানো হয় সেটাকে আমরা বলি হাইব্রিড টপোলজি। দুই বা ততোধিক টপোলজির সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে হাইব্রিড টপোলজি বলা হয়। এখানে কিওয়ার্ড হচ্ছে দুই বা ততোধিক টপোলজির সমন্বয়ে তৈরি নেটওয়ার্ক। এই দুইটা কিওয়ার্ড রেখে তোমরা সংজ্ঞা যেভাবে ইচ্ছা লিখতে পারো, কোনো সমস্যা নেই। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্টার বা বাস টপোলজি, স্টার প্লাস ট্রি টপোলজি। এর সাথে রিং টপোলজিও যুক্ত হতে পারে, মেশ টপোলজি বা ট্রি টপোলজিও যুক্ত হতে পারে। বড় নেটওয়ার্কে সাধারণত এই ধরনের টপোলজি ব্যবহার করা হয়। আমি এর আগের ভিডিওতে বলেছি যে 10-15টা কম্পিউটার দিয়ে কোনো নেটওয়ার্ক না, নেটওয়ার্কের আন্ডারে হাজার হাজার লাখ লাখ কিংবা কোটি কোটি কম্পিউটারও থাকতে পারে। দ্যাটস ওয়াই আমাদের হাইব্রিড টপোলজিটা অনেক গুরুত্বপূর্ণ ইন রিয়েল লাইফ সিনারিও। এবার দেখা যাক হাইব্রিড টপোলজির কিছু বৈশিষ্ট্য। আমরা শুরুতেই জেনেছি যে হাইব্রিড টপোলজি কিছু অন্যান্য টপোলজির সমন্বয়ে তৈরি, প্লাস এটি বড় নেটওয়ার্কে ব্যবহার উপযোগী। চিত্রতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি বাস টপোলজি আছে, তার পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি স্টার টপোলজি। এই টপোলজির সাথে আবার আমরা দেখতে পাচ্ছি একটি রিং টপোলজি। আমরা চাইলেই আবার এই হাবের সাথে এই নোটটা যুক্ত করে আবার একটি বাস লাইন তৈরি করতে পারছি, এই নোটটা যুক্ত করে আরেকটা বাস লাইন, এই নোটটা যুক্ত করে আরেকটা বাস লাইন। এখানে দেখো আবার ট্রি এর মতো একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে। তো এখানে আমরা চাইলেই ট্রি টপোলজিও ইনক্লুড করতে পারছি, অর্থাৎ একটা টপোলজির মধ্যে 2, 3, 4, 5 রকমের টপোলজি ইনক্লুড করেও আমরা হাইব্রিড টপোলজি বানাতে পারছি। এই যে এখানে একটা বড় সুবিধা বা বৈশিষ্ট্য বলা যেতে পারে, বিভিন্ন নেটওয়ার্ককে একত্রে যুক্ত করা যায়, নেটওয়ার্ক সহজে সম্প্রসারণ করা সম্ভব হয়। আমি চাইলেই এখানে নোট 6 এর সাথে আরেকটা রিং টপোলজি, এর পাশে আরেকটা বাস টপোলজি যুক্ত করতে পারছি। যেভাবেই চাচ্ছি টপোলজিটাকে বাড়ানো সম্ভব হচ্ছে। চলো এবার হাইব্রিড টপোলজির কিছু সুবিধা সম্পর্কে জানা যাক। বড় নেটওয়ার্ক সহজে পরিচালনা করা যায়। একটু আগেই বলেছি যে হাইব্রিড টপোলজিতে সবচেয়ে বড় সুবিধা এটা বড় নেটওয়ার্কে ইউজ করা হয়। নেটওয়ার্কের ত্রুটি শনাক্ত করা সহজ, যেহেতু এখানে ডিফারেন্ট টপোলজি ইউজ করা হচ্ছে তাই প্রত্যেকটা টপোলজির সুবিধার জায়গাগুলো এখানে আমরা ব্যবহার করতে পারছি। একটি অংশ নষ্ট হলেও পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় না। যদি আমরা ধরা যাক রিং এর পাশে একটা স্টার, তার পাশেই একটা বাস, তার পাশেই একটা ট্রি আকারের টপোলজি ইউজ করি, আমার যদি এই ট্রি টপোলজিতে কোনো সমস্যা হয় আমার বাকি টপোলজিতে কোনো এফেক্ট পড়বে না, নেটওয়ার্ক সচল থাকবে। বিভিন্ন টপোলজির সুবিধা একসাথে পাওয়া যায়, যেটা আমি একটু আগেই বললাম। এবার দেখা যাক হাইব্রিড টপোলজির কিছু অসুবিধা। যেমন আমি এর আগের ভিডিওতেও বলেছি, যত বেশি জটিল হবে তত বেশি রক্ষণাবেক্ষণ বাড়বে, তত বেশি খরচ হবে, তত বেশি তার লাগবে আমাদের। আর এই নেটওয়ার্কের কাঠামোটুকু অনেক জটিল, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণও কঠিন হতে পারে। এই যে 3টা পয়েন্ট, এই 3টা অসুবিধা আমরা প্রত্যেকটা টপোলজির ক্ষেত্রে নিজের মতো করে লিখে দিতে পারি, যাতে আমাদের পরীক্ষার হলে অ্যান্সারটুকু গোছানো হয়। এই ছিল টপোলজি নিয়ে আমাদের বিস্তর আলোচনা। তোমরা আমাদের ভিডিও পেজের সকল ভিডিওগুলো দেখবে টপোলজি নিয়ে, তাহলে পরীক্ষার হলে টপোলজি সম্পর্কে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না।